মা, মা গো, তুমি জাগো মা, তুমি জাগো। তুমি এই আদ্যাপীঠে অবস্থান করে সব ভক্তকে করুণা করো মা। মা, মা গো, এ কি এমন হচ্ছে কেন? আমার মন যেন চঞ্চল হয়ে আছে। আমি আমি কিছুতে একাগ্র মনে মাকে ডাকতে পারছি না কেন? আমি যেন পুজোর নিয়ম মেনে পুজো করছি, শুধুই যেন আচার পালন করছি। সেই ভক্তি আমার মনে কোথায়? ঠাকুর, পুজোয় কি কোনো অনাচার হয়েছে? কিছু হয়নি, কোনো অনাচার হয়নি। অন্নদার সকাল থেকে উপোস তো, তাই জন্যই হয়তো হাতটা কেঁপে গেছে। নতুন করে আরতি শুরু করলে সব ঠিক হয়ে যাবে। মা, মা গো, এমনটা কেন হলো মা? এমনটা কেন হলো? আমাকে বলো মা, আমাকে বলো, এমনটা কেন হলো? কেন হলো? এমনটা বলো, আমাকে বলো, আমাকে বলো, বলো মা, বলো আমাকে কেমন হলো এমনটা? আমাকে বলো। অন্নদা, অন্নদা, অন্নদা কি করছো? অন্নদা, অন্নদা, বাইরে ভক্তরা দাঁড়িয়ে আছেন, কি ভাববেন ওনারা? গিরিশ, কেন এমনটা হলো বলতে পারো? আমি ঠাকুরের কাছে কোন অপরাধটা করেছি যে উনি আমার পুজো হিসাবে ফিরিয়ে দিলেন? বলো আমাকে, বলো। অন্নদা, এই প্রশ্নের উত্তর আমরা কি করে দেবো অন্নদা? এই প্রশ্নের উত্তর তোমার গুরুই তোমাকে দিতে পারবেন। উনিই তো বরাবর তোমার প্রশ্নের উত্তর দিয়ে এসেছেন। তাকে ডাকো, ঠিক উত্তর পাবে। আমরা মন্দিরের দ্বার বন্ধ করে বাইরে অপেক্ষা করছি। তুমি নতুন করে পুজো শুরু করলে বাইরে থেকে আমাদের দ্বার খুলে দিয়ে আমরা ভিতরে ঢুকে আসবো। শুনুন, অন্নদা ঠাকুর এখন কিছুক্ষণ ধ্যান করে তারপর আরতি শুরু করবেন। আমরা ততক্ষণ বাইরে অপেক্ষা করি। ঠাকুর, ঠাকুর বলো ঠাকুর, আমি তো তোমার কথা ছাড়া এক পাও কোনোদিনও চলিনি। আজ যা করছি তা তো তোমার নির্দেশেই করছি ঠাকুর। তাও এমন ঘটনা কেন ঘটলো? বলো ঠাকুর, বলো, এমন ঘটনা কেন ঘটলো? মা আমার প্রতি কেন বিরূপ হলেন? আমার কথার উত্তর দাও ঠাকুর, আমার কথার উত্তর দাও। নইলে এ জীবন যে ধরে রাখা নিরর্থক। নইলে আমি এই মুহূর্তে মায়ের পায়ে এই জীবন অর্পণ করব, এই মুহূর্তে। आदिते अभिहरन् सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीसुभारधारकम् सात्मरूपत्वकं युगे युगे च त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्म सूत्रबन्धकारणम् ज्ञान कर्म बुद्धिवास साक्षी रूप सर्वकर्म भास। ঠাকুর, তুই সন্ন্যাসী নস, তুই হল ঋষি। ঋষি তপস্বীও, কিন্তু স্ত্রী নিয়ে সংসার ধর্ম করে। পুরাকালে ঋষিরা যা করতেন তাতেই তাদের ঋষি পত্নীরাও তাদের সনে থাকতো। তুই তো সব সময় উঠে পড়ে লাগিস মণিবউকে ছেড়ে থাকবি বলে। অমন করলে হয় না কিরা? ঋষি ধর্ম পালন করতে হবে তো।
হ্যাঁ এত যে লেখাপড়া করেছিস তা তুই জানিস নে যে সহধর্মিনী ছাড়া কোনো ধম্মাচরণ হয়নি। গায়ে যখন দীক্ষে নিলি তখন কি হলো? হ্যাঁ, ওই মণিপুরকে সাথে নিয়ে তবেই তো দীক্ষে নিতে পারলি, তোর মনে নেই? তোমাদের দুজনকে একই মন্ত্র দেব, তোমরা প্রস্তুত হও। ধ্যানস্থ হও মণিবু, গুরুদেব আমাদের মন্ত্র দেবেন, নিজের মনকে একাগ্র করো। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य তাহলে এবারে এত বড় পুজোতে তুই তারে বাদ দিলি কেমন করে? না হ্যাঁ, ঠাকুর, তুমি তো বলেছিলে আমার মায়ের বাঁধন কাটিয়ে দেবে, তাহলে আমাকে আবার স্ত্রীর বন্ধনে বাঁধছো কেন? ওরে বাঁধন কাটানো আমার কাজ, তোর না। তুই শুধু তোর কাজ করে যা, তোর সহধর্মিনীকে নিয়ে মায়ের পুজো কর, দেখবি তোর পুজো মা ঠিক নেবে। মণিবু, মণিবু, আমার আদ্যাপীঠে এসো, আমার মায়ের কাছে এসো। একদিন সাজ আকাশের সন্ধ্যা তারার বাঁধনে আমরা দুজনে বাধা পড়েছিলাম, জগতের দুই প্রান্ত থেকে। আবার সেই একই কাজ করো মণিবু, আমার ডাকে সাড়া দাও মণিবু, আমার ডাকে সাড়া দাও। এসো মণিবু, এসো মণিবু, এসো মণিবু, আমার কাছে এসো, এসো এসো। মণিবু, মণিবু, আমারটাকে সাড়া দাও মণিবু, ও মণিবু। মনের কুটু, মনের কুটু, আপনি কি আমাকে ডাকছেন? মনের কুটু, কোনের কুটু, কোনের কুটু, কোথায় কোনের কুটু, কোনের কুটু? মণিবু, ও মণিবু, এসো এসো এসো, আমার কাছে এসো। মনের কুটু, মনের কুটু, কোথায় আপনি? আপনি কোথায়? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? মনের কুটু, কোথায়? মনের কুটু, মণিবু, মণিবু, ওঠো মা। কে, কে তুমি? আমি যে, তুমিও সে। তোমার ঘরে দোল্লায় যে শুয়ে আছে সেও সে। বাকি কথা না হয় পরেই জানবে। এখন তাড়াতাড়ি উঠে আদ্যা মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়াও দেখি, ধূপ দীপ চালো। কেন? ওগো, আজ যে তোমার স্বামী দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের আদ্যা মায়ের প্রথম পুজো করছে, কিন্তু সেই পুজো তুমি ছাড়া যে সম্পূর্ণ হবে না গো মণিবু। তার সঙ্গে তোমাকে একসঙ্গে পুজো করতে হবে। কিন্তু আমি এখন আত্মাপেট যাব কি করে? এটা কি করে সম্ভব? কেন সম্ভব হবে না?
যখন সাজ আকাশে তারা দেখে দুজন কথা বলতে, তখন কি করে বলতে? আজও তেমন স্বামীকে ডেকে পাশে নিয়ে আদ্যা মায়ের পুজো করো। দেখবে তোমার স্বামী ঠিক তোমার পাশে আসবে। সত্যি উনি আসবেন? না আসলে চলবে কি করে মনিব? পুরুষ আর প্রকৃতি এক না হলে যে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বৃথা হয়ে যাবে। আমি আসি, তুমি পুজো শুরু করো। শোনো, তুমি কে? তোমাকে তো ভারী সুন্দর দেখতে। তোমাকে দেখে মনে হচ্ছে যেন কত দিনের চেনা। কে তুমি? তোমার পরিচয়খানা দিয়ে যাও। বললাম যে আমি যে, তুমিও সে। তোমার ঘরের দোলনায় যে শুয়ে আছে সেও সে। ব্রহ্মাণ্ডের সকল নারীর মধ্যে আমি বিরাজ করি। আমি সেই পরমা প্রকৃতি, আমি সেই পরাশক্তি, আমি আদি শক্তি, দেবী আত্মা। জয় আত্মা, জয় আত্মা মায়ের জয়, জয় আত্মা মায়ের জয়। মনিব, পুজোর লগ্ন যে বয়ে যাচ্ছে মনিব। এসো আমার কাছে, এসো তুমি, এসো, এসো আমার কাছে। গুণের কুটুম, আসুন আমরা একসঙ্গে আদ্যা মায়ের পুজো করি। সংসারের সকলে জানুক আমাদের ছাড়াছাড়ি হয়েছে আদ্যা মায়ের কারণে, আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠার কারণে। কিন্তু আমরা জানি আমাদের দুজনকে নিবিড়ভাবে জুড়ে রেখেছেন স্বয়ং আদ্যা মা। জুড়ে রেখেছে পুণ্যতীর্থ, পবিত্র আদ্যাপীঠ। কেমন উজ্জ্বল হয়ে উঠছে দেখুন। দেখে মনে হচ্ছে মা স্বয়ং এখানে আবির্ভূত হয়েছেন। অন্যটাকে চেনাই যাচ্ছে না, যেন স্বর্গীয় দেবদূত এসে আরতি করছেন। জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়। আদিশক্তি আদ্যাপীঠ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।